অনেকগুলো দিন দেরি করে হলেও আমার ফ্রেন্ডের বার্থডে ব্লগটা আমরা ফাইনালি আপলোড করছি। তো প্রতিবারের মতো এবারও একদম সকাল সকাল ওই বাসায় চলে গিয়েছিলাম। আর আমি হচ্ছে জিনাদের একটা পেজ জাস্ট ওয়ান বাইট থেকে একটা ছোট্ট কেক অর্ডার করেছিলাম। কেকটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি মজা ছিল। অরেঞ্জ ফ্লেভারের কেক মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা কেক খেয়ে তারপর হচ্ছে খাবার দাবারটাও শেষ করে নিয়েছিলাম সকালের। আন্টি অনেক মজার মজার রান্না করেছিল, তবে আমি আলাদা করে ওগুলোর ক্লিপস নিইনি। অনেক ক্লিপস মিস গিয়েছে, তবে যেগুলো করতে পেরেছি ওগুলা মিলিয়ে একটা ভিডিও রেডি করেছি। তো খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে এখানে গিফট আনপ্যাকিং করছিলাম। আমি হচ্ছে ওকে একটা ফ্ল্যাক্সও দিয়েছিলাম, কারণ অফিসের মধ্যে প্রচুর বিরক্ত করে আমাকে, বারবার কফি বানায় এনে দিতে বলে। আমি এর আগেও চা খাওয়ার জন্য অনেক কিছু দিয়েছি, কাপ বা হাবিজাবি এগুলা, যেহেতু চা খেতে খুবই পছন্দ করে। তো চাখোর মানুষের জন্য এর থেকে ভালো গিফট হয় না হয়তোবা। আর এই যে একটা ছোট স্পিকার দিয়েছিলাম, এটাও তার পছন্দেই ছিল। এরপর হচ্ছে আমাকে অফিস থেকে ফোন দিয়ে বলা হয় তাকে না জানিয়ে যাতে অফিসে নিয়ে আসি। আর আসার পর দেখি সবাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক এনেছে, ইভেন অনেক গিফটও দিয়েছিল সবাই মিলে। এটা হচ্ছে জন্মদিনের পরের দিন, রান্না-বান্নার আয়োজন চলছে অফিসের সবাইকে খাওয়াবো বলে। পুরো আয়োজনটা আমাদের বাসায়ই হয়েছিল, আর আমরা সবাই মিলে কাজ করেছি এখানে। বাসার সবাই অনেক বেশি হেল্প করেছে, আর রান্না-বান্না আমি একা নিজের হাতে করেছি। আমি প্রচুর বেশি নার্ভাস ছিলাম। মানে আমি প্রচণ্ড পরিমাণ নার্ভাস ছিলাম যে হচ্ছে আদৌ কেমন হবে। কারণ আমি লাইফে ফার্স্ট টাইম ৩০ থেকে ৩৫ জন মানুষের জন্য রান্না-বান্না করছি। আর রোস্টের এই মসলাটা দিলে রোস্টের কিন্তু একদম স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। এটার রেসিপি আমি হয়তো কোনো এক সময় শেয়ার করব। রোস্টের পাশাপাশি হচ্ছে আমরা ডিমের কোরমাটাও রান্না করছিলাম। তো শেষ পর্যায়ে এসে হচ্ছে আমরা বেরেস্তা ছিটিয়ে দিলাম। আমাদের অফিস থেকে বাসা খুব একটা দূরে না। তো অটোতে করে আমরা হচ্ছে অফিসে খাবার-দাবারগুলা নিয়ে আসি। এই যে এখানে ছিল সালাদ, আর হচ্ছে এখানে ছিল হচ্ছে রোস্ট, আর সাথে ছিল পোলাও আর ডিমের কোরমা। রোস্টটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের আমার হাতের রোস্টটা অনেক বেশি পছন্দের। ইভেন অফিসের সবাইকে বলছে যে আমার হাতের রোস্ট যে ভালো হয়, এটা অফিসের সবাই জানে। সো ভাবলাম ঠিক আছে রোস্টটাই ট্রাই করি। বাট অবাক করার ব্যাপার হচ্ছে আমি রোস্টের থেকে ডিমের কোরমা নিয়ে বেশি প্রশংসা পেয়েছি এবার। রোস্টটাও সবাই ভালো বলেছে, বাট ডিমের কোরমাটা নাকি একটু বেশিই ভালো হয়েছে। তো যাই হোক, এরপর আমরা নিজের হাতে সার্ভ করছিলাম সবাইকে। খালাকে বলেছিলাম যে আপনি দাঁড়িয়ে থাকেন, আমরা নিজেরা সার্ভ করব। তো একটা একটা করে প্লেটে করে আ খাবার সার্ভ করছিলাম সবাইকে। সবাই অনেক বেশি তৃপ্তি নিয়ে খেয়েছে আলহামদুলিল্লাহ। আমি যতটা নার্ভাস ছিলাম সবার প্রশংসা শুনে আর সবার আ মানে অপিনিয়ন শুনে আমার কনফিডেন্ট একদম ১০০ তে ১০০ হয়ে গেছে বলা যায়। তো এরপর হচ্ছে আমরা নিজেরাও খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই আমার ফ্রেন্ডের জন্য অনেক বেশি দোয়া করবেন। সে অসম্ভব রকমের একজন ভালো মানুষ। তো সৃষ্টিকর্তা যেন ভালো মানুষের সবসময় ভালোই করে।